নমস্কার। জন্মচাটে বিদেশ যাত্রা যোগ বিচার করতে গেলে যে ভাবগুলো আমাদের নির্ধারণ করতে হয়, এক নম্বর হচ্ছে দ্বাদশ, যেটা বিদেশ যাত্রা সংযোগ দেয়। নবম, ভাগ্য সহায়ক হতে হবে এবং তার সাথে তৃতীয় অর্থাৎ যোগাযোগ বা সংযোগ দেবে, এবং সপ্তম হচ্ছে গৃহ থেকে দূরবর্তী স্থানের সংযোগের মাধ্যম রূপে কাজ করবে। 3, 7, 9, 12 কানেকশানস, লগ্ন অথবা ভাগ্য অথবা আত্মকারক অথবা কর্মের সাথে বলবান হলে তবে বিদেশ যাত্রা যোগ হয়। এক্সাম্পল চ্যাটে চলে আসি। জন্ম হয়েছে 20/11/1995, 4:45 বিকালবেলা, ঢাকাতে জন্ম। দেখুন জন্ম চারটিতে মেষ লগ্ন। মেষ লগ্নের ক্ষেত্রে নবম এবং দ্বাদশের লর্ড হলো বৃহস্পতি। সে অষ্টমে বসে রয়েছে। আমরা বলতেই পারি অষ্টমস্ত বৃহস্পতির জন্য বিদেশ যাত্রায় বাধা, কিন্তু আমরা D9 D10 না দেখলে বুঝতে পারবো না। দেখুন লগ্ন যদি মেষকে স্থির ধরা হয়, তাহলে D9-এ কিন্তু বৃহস্পতি একাদশে এবং D10-এ কিন্তু দ্বাদশে, অর্থাৎ একাদশ দ্বাদশেরও সংযোগ কিন্তু D9 D10-এ করলো। অর্থাৎ নবম দ্বাদশের লট D9 D10-এ দ্বাদশ এবং একাদশ কানেকশন করেছে। সেই বৃহস্পতি কিন্তু অষ্টমে থাকলেও আত্মকারক, এবং বৃহস্পতির নক্ষত্র জ্যেষ্ঠা, অর্থাৎ বুধের নক্ষত্র। বুধ হলো তৃতীয় লর্ড, এবং সেই বুধ কিন্তু ভাবচাটে অষ্টমে নেই, সপ্তমে চলে গেছে। তার মানে বুধ থার্ডের লর্ড সপ্তমে চলে গেছে, তার নক্ষত্র বৃহস্পতি নিয়ে আত্মকারক হয়েছে, এবং সেই বৃহস্পতি নবম এবং দ্বাদশের লর্ড, এবং সেই বৃহস্পতি কিন্তু জন্মচাটে D9 D10-এ একাদশ দ্বাদশ সংযোগ করেছে। অবশ্যই বিদেশ যাত্রা যোগ এই চার্টের মধ্যে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।